এমন একটি দেশ যার মানুষ একসময় সমুদ্র পাড়ি দিয়ে পৃথিবীর মানচিত্রই বদলে দিয়েছিল। এমন একটি দেশ যেখান থেকে শুরু হয়েছিল বিশ্বের অন্যতম বৃহত্তম সামুদ্রিক অভিযান, যে দেশের নাবিকেরা নতুন নতুন মহাদেশ ও বাণিজ্য পথ আবিষ্কার করে ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিলেন। আবার এই দেশেই জন্ম নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। রয়েছে ইউরোপের অন্যতম নিরাপদ পরিবেশ, মনোমুগ্ধকর সমুদ্র সৈকত, শত শত বছরের পুরনো দুর্গ, রঙিন শহর এবং আধুনিক জীবনযাত্রার এক অনন্য সমন্বয়। বলছিলাম দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালের কথা। এসেরমিক্সের এই পর্বে চলুন জেনে আসি পর্তুগাল কেমন দেশ, পর্তুগিজরা কেমন মানুষ, দেশটির সর্বনিম্ন মজুরি কত, একজন বা তিনজনের একটি পরিবার সেখানে বসবাস করতে কত খরচ হয়, কেন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই দেশে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখে, দেশটির গ্রামীণ জীবন কেমন, ভাষা, মুদ্রা, আবহাওয়া, শিক্ষা ব্যবস্থা এবং বিশ্বের ইতিহাসে পর্তুগালের অবদান কতটা গুরুত্বপূর্ণ, এসব বিষয় নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপে অবস্থিত একটি উন্নত ও সমৃদ্ধ দেশ। এর পূর্ব ও উত্তরে রয়েছে স্পেন এবং পশ্চিম ও দক্ষিণে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর। সমুদ্রের সঙ্গে গভীর সম্পর্কের কারণে শত শত বছর ধরে পর্তুগাল বিশ্বের অন্যতম শক্তিশালী সামুদ্রিক জাতি হিসাবে পরিচিত ছিল। একসময় এই দেশটির উপনিবেশ ছিল ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে। ইতিহাসবিদদের মতে পঞ্চদশ ও ষোড়দশ শতাব্দীতে পর্তুগাল ছিল বিশ্বের অন্যতম প্রভাবশালী সামুদ্রিক সাম্রাজ্য। বর্তমানে পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। উন্নত অবকাঠামো, স্থিতিশীল অর্থনীতি, নিরাপদ পরিবেশ এবং উচ্চ জীবনমানের কারণে দেশটি ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ হিসাবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, তথ্য প্রযুক্তি এবং সামুদ্রিক অর্থনীতিতে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পর্তুগালের অর্থনীতি মূলত পর্যটন, শিল্প, কৃষি, সামুদ্রিক বাণিজ্য, তথ্য প্রযুক্তি এবং সেবা খাতের উপর নির্ভরশীল। বিশেষ করে পর্যটন খাত দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি পর্যটক পর্তুগালে বেড়াতে আসেন। এছাড়াও দেশটি কর্ক উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয়। বিশ্বের ওয়াইন বোতলের কর্কের বড় একটি অংশই পর্তুগালে উৎপাদিত হয়। জলপাই তেল, সামুদ্রিক মাছ, ওয়াইন এবং বিভিন্ন কৃষিপণ্য রপ্তানিতেও দেশটি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। প্রযুক্তি ও শিল্প ক্ষেত্রে পর্তুগাল দ্রুত এগিয়ে যাচ্ছে। রাজধানী লিসবন বর্তমানে ইউরোপের অন্যতম উদীয়মান প্রযুক্তি কেন্দ্র হিসাবে পরিচিত। বিশ্বের অনেক আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি এখানে তাদের অফিস স্থাপন করেছে। প্রতি বছর বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট আয়োজনের মাধ্যমে পর্তুগাল আন্তর্জাতিক প্রযুক্তি জগতেও বিশেষ গুরুত্ব অর্জন করছে। দেশটির কিছু বিশ্ব পরিচিত ব্র্যান্ডের মধ্যে রয়েছে টিএপি এয়ার পর্তুগাল, ইডিপি, গালফ, জেরোনিমো মার্তিনস, সোনাই, ভিস্তা আলেগ্রা, ডেল্টা কেফ এবং বিশেষ করে কার্তিসেরা আমুরিম বিশ্বের সবচেয়ে বড় কর্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে বিশ্বব্যাপী পরিচিত। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিভিন্ন সূচক অনুযায়ী পর্তুগাল বর্তমানে বিশ্বের উন্নত উচ্চ আয়ের দেশগুলোর একটি। বর্তমানে দেশটির মোট দেশজ উৎপাদন বা ডিজিপি 2025 সালের হিসাব অনুযায়ী 335 বিলিয়ন মার্কিন ডলার, যা ইউরোপের মধ্যম আকারের অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। পর্তুগালের মোট আয়তন প্রায় 92,212 বর্গ কিলোমিটার, বাংলাদেশের প্রায় 2/3 আয়তনের একটি দেশ। তবে আয়তনে ছোট হলেও উন্নয়ন, জীবনমান এবং মাথাপিছু আয়ের দিক থেকে এটি বিশ্বের অনেক বড় দেশকেও পিছনে ফেলেছে। 2025 সালের জনশুমারির তথ্য অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা প্রায় 1,06,00,000 লাখ। ফলে এটি ইউরোপের তুলনামূলক কম জনসংখ্যার দেশগুলোর একটি। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 114 জন মানুষ বসবাস করেন। জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণে অনেক শহরেই কোলাহল তুলনামূলক কম এবং জীবনযাত্রা অনেকটাই শান্ত ও সুশৃঙ্খল। পর্তুগালের রাজধানী এবং বৃহত্তম শহর হল লিসবন। প্রায় 5,70,000 মানুষের এই শহরটি শুধু দেশের প্রশাসনিক কেন্দ্র নয়, বরং অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। টেগাস নদীর তীরে অবস্থিত লিসবন ইউরোপের অন্যতম প্রাচীন রাজধানীগুলোর একটি। আধুনিক স্থাপত্য, ঐতিহাসিক দুর্গ, রঙিন ট্রাম এবং সমুদ্র তীরবর্তী সৌন্দর্যের জন্য শহরটি সারা বিশ্বে বিখ্যাত। এছাড়া পুর্তো, ব্রাগা, কুইম্ব্রা, ফারো, আবেইরু এবং ফোনশাল পর্তুগালের গুরুত্বপূর্ণ শহর। প্রতিটি শহরেরই রয়েছে নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং বৈচিত্র্যময় সৌন্দর্য। আর এই শহরগুলোর পাশাপাশি শান্ত গ্রাম, পাহাড়, আঙ্গুর ক্ষেত এবং আটলান্টিক উপকূল মিলিয়ে পর্তুগালকে ইউরোপের অন্যতম মনোমুগ্ধকর দেশে পরিণত করেছে। পর্তুগালের নাগরিকদের বলা হয় পর্তুগিজ। ইউরোপের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ, ভদ্র এবং অতিথিপরায়ণ জাতিগুলোর মধ্যে পর্তুগিজদের নাম প্রায় উল্লেখ করা হয়। বিদেশি নাগরিকদের প্রতি তাদের আচরণ সাধারণত আন্তরিক ও সম্মানজনক। তাই প্রতি বছর হাজার হাজার মানুষ কাজ, পড়াশোনা কিংবা অবসর সময় কাটানোর জন্য পর্তুগালকে বেছে নেন। পর্তুগিজরা পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেয়। সপ্তাহের ব্যস্ত সময় শেষে ছুটির দিনে পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানো, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা কিংবা সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বয়স্ক মানুষদের প্রতি
সম্মান প্রদর্শন এবং পারিবারিক বন্ধন বজায় রাখাকে তারা অত্যন্ত মূল্যবান বলে মনে করেন। এই দেশের মানুষ সাধারণত শান্ত, ধৈর্যশীল এবং বিনয়ী। উচ্চস্বরে তর্ক বিতর্ক কিংবা অকারণে অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা তারা খুব একটা পছন্দ করেন না। অপরিচিত কারোর সঙ্গে প্রথম দেখা হলে কর্মদনের মাধ্যমে শুভেচ্ছা জানানো এখানকার সাধারণ রীতি। আর কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলে গালে হালকা চুম্বনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করাও সামাজিকভাবে প্রচলিত। পর্তুগিজরা সময়নিষ্ঠ হলেও দক্ষিণ ইউরোপের অন্যান্য দেশের মতো তাদের জীবনযাত্রা তুলনামূলকভাবে কিছুটা ধীর এবং স্বস্তিদায়ক। তারা কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন, পরিবার এবং মানসিক শান্তিকেও সমান গুরুত্ব দেয়। এ কারণে বিশ্বের অনেক জরিপে পর্তুগালকে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য অন্যতম ভালো দেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। পর্তুগালের মানুষ আইন মেনে চলার ব্যাপারে যথেষ্ট সচেতন। রাস্তার নিয়ম, ট্রাফিক আইন, পরিবেশ সংরক্ষণ এবং জনসাধারণের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তারা অত্যন্ত দায়িত্বশীল। অনেক শহরে রাস্তায় একেবারে ফাঁকা থাকলেও পথচারীরা ট্রাফিক সিগন্যাল মেনেই রাস্তা পার হন। দেশটিতে পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্লাস্টিক, কাগজ এবং জৈব বর্জ্য আলাদা আলাদা বিনে ফেলার ব্যবস্থা রয়েছে। পরিবেশ দূষণ কমানোর জন্য পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহারকে সরকার ব্যাপকভাবে উৎসাহিত করে। একই সঙ্গে সৌরশক্তি ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারেও পর্তুগাল ইউরোপের অন্যতম অগ্রগামী দেশ। পর্তুগালের সরকারি ভাষা হলো পর্তুগিজ। এটি বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত ভাষাগুলোর একটি। শুধু পর্তুগালেই নয়, ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, ক্যাপ ভার্দে, গিনি-বিসাউ, সাও টুমে ও প্রিন্সিপে এবং তিমুর সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ভাষা হিসাবে পর্তুগিজ ব্যবহৃত হয়। সব মিলিয়ে পৃথিবীতে 26 থেকে 27 কোটি মানুষ এই ভাষায় কথা বলেন। তবে পর্যটন ও আন্তর্জাতিক ব্যবসার কারণে পর্তুগালের বড় শহরগুলোতে ইংরেজিও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং পর্যটন খাতে কর্মরত অধিকাংশ মানুষ ইংরেজিতে সাবলীলভাবে যোগাযোগ করতে পারেন। ফলে বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে চলাফেরা তুলনামূলকভাবে সহজ। ধর্মের দিক থেকে পর্তুগাল ঐতিহ্যগতভাবে একটি খ্রিস্টান প্রধান দেশ। দেশের অধিকাংশ মানুষ রোমান ক্যাথলিক খ্রিস্টান। পাশাপাশি মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং ইহুদি ধর্মাবলম্বীদের ছোট সম্প্রদায়ও এখানে বসবাস করে। সাম্প্রতিক দশকগুলোতে অভিবাসন বৃদ্ধির কারণে ধর্মীয় বৈচিত্র্য ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পর্তুগালের সংবিধানে সকল নাগরিককে ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হয়েছে এবং সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। পর্তুগালের ইতিহাস বিশ্ব ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় এই ছোট্ট দেশটি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক শক্তিগুলোর একটি। পঞ্চদশ শতাব্দীতে প্রিন্স হেনরি দ্য নেভিগেটর এর পৃষ্ঠপোষকতায় পর্তুগিজ নাবিকরা নতুন সমুদ্রপথ অনুসন্ধান শুরু করেন। এরপর একে একে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন বাণিজ্য পথ আবিষ্কৃত হতে থাকে। 1498 সালে ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারতে পৌঁছে ইউরোপ ও এশিয়ার মধ্যে সরাসরি বাণিজ্যের নতুন যুগের সূচনা করেন। আবার ফার্ডিনান্দ ম্যাগেলান এর অভিযানের মাধ্যমে পৃথিবী প্রদক্ষিণের ইতিহাসও পর্তুগালের সঙ্গে গভীরভাবে জড়িত। যদিও তিনি স্পেনের হয়ে যাত্রা করেছিলেন, তবুও জন্মসূত্রে তিনি ছিলেন একজন পর্তুগিজ নাবিক। একসময় পর্তুগালের উপনিবেশ ছিল ব্রাজিল, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গোয়া, মালাক্কা, ম্যাকাও, তিমুর সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে। ফলে পৃথিবীর বিভিন্ন দেশে আজও পর্তুগিজ সংস্কৃতি, ভাষা এবং স্থাপত্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। বর্তমানে পর্তুগাল একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র। এটি ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, জাতিসংঘ, OECD, সেনজেন এলাকা এবং আরও অনেক আন্তর্জাতিক সংস্থার সদস্য। আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার এবং শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য দেশটির সুনাম রয়েছে। শিক্ষার দিক থেকেও পর্তুগাল ইউরোপের অন্যতম উন্নত দেশ। এখানকার শিক্ষা ব্যবস্থা সরকার নিয়ন্ত্রিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় শত শত বছরের পুরনো। বিশেষ করে ইউনিভার্সিটি অফ কুইম্ব্রা ইউরোপের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা 1290 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃত। এছাড়াও ইউনিভার্সিটি অফ লিসবন, ইউনিভার্সিটি অফ পোর্তো, নোভা ইউনিভার্সিটি লিসবন এবং ইউনিভার্সিটি অফ আভেরো আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, তথ্য প্রযুক্তি এবং সামুদ্রিক গবেষণায় পর্তুগালের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এক সময় যে দেশটি সমুদ্রপথে বিশ্বের মানচিত্র বদলে দিয়েছিল, আজ সেই দেশই শিক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা এবং উন্নত জীবনমানের মাধ্যমে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে। পর্তুগালের আবহাওয়া ইউরোপের সবচেয়ে আরামদায়ক জলবায়ুগুলোর একটি বলে বিবেচিত হয়। দেশটিতে মূলত ভূমধ্যসাগরীয় জলবায়ু বিরাজ করে, ফলে ইউরোপের অনেক দেশের তুলনায় এখানে শীতকাল অনেকটাই সহনীয় এবং গ্রীষ্মকাল রুদ্র উজ্জ্বল ও মনোরম। গ্রীষ্মকালে সাধারণত তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে উপকূলীয় এলাকায় আটলান্টিক মহাসাগরের ঠান্ডা বাতাসের কারণে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক অনুভূত হয়। অন্যদিকে শীতকালে বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা 5 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। দেশের উত্তরাঞ্চল
অঞ্চলের পাহাড়ি এলাকায় মাঝে মাঝে তুষারপাত হলেও দক্ষিণাঞ্চলে তুষারপাত খুবই বিরল। পর্তুগাল ইউরোপের সবচেয়ে বেশি রোদ পাওয়া দেশগুলোর একটি। বছরে গড়ে 2500 থেকে 3500 ঘন্টা পর্যন্ত সূর্যের আলো পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণ আলগার্ভ অঞ্চলকে ইউরোপের অন্যতম রুদ্র উজ্জ্বল এলাকা হিসাবে ধরা হয়। এই মনোরম আবহাওয়ার কারণেই অবসরপ্রাপ্ত ইউরোপীয় নাগরিকদের কাছে পর্তুগাল অত্যন্ত জনপ্রিয়। পর্তুগালের গ্রামীণ জীবন খুবই শান্ত, পরিচ্ছন্ন এবং প্রকৃতি নির্ভর। শহরের ব্যস্ততার তুলনায় গ্রামের পরিবেশ অনেক বেশি নিরিবিলি। চারিদিকে আঙ্গুর ক্ষেত, জলপাই বাগান, কমলালেবুর বাগান, কর ও গাছের বন এবং ছোট ছোট ঐতিহ্যবাহী গ্রাম দেশটির গ্রামের সৌন্দর্যকে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে। এখানকার কৃষকেরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি কাজ করেন। ট্রাক্টর, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা এবং উন্নত কৃষি যন্ত্রের ব্যবহার খুবই সাধারণ বিষয়। জলপাই, আঙ্গুর, টমেটো, কমলা, নাশপাতি এবং বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদনে পর্তুগাল ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। বিশেষ করে দেশটির আঙ্গুর ক্ষেত থেকে উৎপাদিত বিখ্যাত পোর্ট ওয়াইন সারা বিশ্বেই সমাদৃত। গ্রামের রাস্তাগুলো পরিচ্ছন্ন, ইন্টারনেট সুবিধা উন্নত এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগও সহজলভ্য। অনেক গ্রামেই শত শত বছরের পুরনো পাথরের বাড়ি, ঐতিহাসিক গির্জা এবং ছোট ছোট চত্বর এখনও অতীতের ঐতিহ্য বহন করে চলেছে। শহরের তুলনায় গ্রামের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম হওয়ার কারণে অনেক মানুষ বর্তমানে গ্রামীণ এলাকায় বসবাস করতে আগ্রহী হচ্ছেন। পর্তুগালের সরকারি মুদ্রা হল ইউরো। 2026 সালের মাঝামাঝি সময়ে বিনিময় হার অনুযায়ী 1 ইউরো প্রায় 145 থেকে 150 বাংলাদেশি টাকার সমান। তবে আন্তর্জাতিক মুদ্রা বাজারে উঠানামার কারণে এই হার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে। পর্তুগালের সরকার নির্ধারিত জাতীয় মাসিক ন্যূনতম মজুরি 2026 সালে প্রায় 920 ইউরো। সাধারণত বছরে 14 মাসের বেতন কাঠামো অনুসরণ করা হয়, অর্থাৎ 12 মাসের নিয়মিত বেতনের পাশাপাশি ছুটির ভাতা এবং উৎসব ভাতা হিসাবে আরও 2 মাস সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। বাস্তবে একজন পূর্ণকালীন কর্মীর বার্ষিক ন্যূনতম আয় তাই 12 মাসের হিসাবের তুলনায় কিছুটা বেশি হয়। অবশ্য কর, সামাজিক নিরাপত্তা অবদান এবং অন্যান্য কর্তনের পর হাতে পাওয়া অর্থ কিছুটা কম হতে পারে। অন্যদিকে দক্ষ ও অভিজ্ঞ কর্মী, বিশেষ করে তথ্য প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা, ফার্মাসিউটিক্যালস এবং আর্থিক খাতে কর্মরত ব্যক্তিদের মাসিক বেতন সাধারণত 2 থেকে 5000 ইউরো বা তারও বেশি হতে পারে। ইউরোপের অন্যান্য অনেক দেশের তুলনায় পর্তুগালের জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম। এই কারণেই সম্প্রতি বছরগুলোতে দেশটি বিদেশি কর্মী, শিক্ষার্থী এবং ডিজিটাল নোম্যাডদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। লিসবন বা পোর্তুর মতো বড় শহরে একজন একক ব্যক্তির মাসিক জীবনযাত্রার খরচ ভাড়াসহ সাধারণত 1200 থেকে 1800 ইউরোর মধ্যে হতে পারে। তবে ছোট শহর বা গ্রামীণ এলাকায় একই ধরনের জীবনযাত্রা 850 থেকে 1300 ইউরোর মধ্যেও সম্ভব। অন্যদিকে 2 থেকে 3 সদস্যের পরিবারের জন্য শহরভেদে মাসিক ব্যয় সাধারণত 2000 থেকে 3500 ইউরোর মধ্যে হতে পারে। অবশ্য জীবনযাত্রার ধরন, বাসার অবস্থান এবং ব্যক্তিগত খরচের উপর এই ব্যয় অনেকটাই নির্ভর করে। পর্তুগালের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইউরোপের অন্যতম উন্নত ব্যবস্থা হিসাবে পরিচিত। এখানে সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি আধুনিক বেসরকারি হাসপাতালও রয়েছে। দেশটির গড় আয়ু প্রায় 82 বছর, যা বিশ্বের উচ্চ আয়ুর দেশগুলোর মধ্যে অন্যতম। কাজের পরিবেশের দিক থেকেও পর্তুগাল বেশ আকর্ষণীয়। কর্মীদের বার্ষিক বেতন সহ ছুটি, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং সামাজিক নিরাপত্তা সুবিধা আইন দ্বারা সুরক্ষিত। ইউরোপীয় ইউনিয়নের শ্রম নীতি অনুসরণ করায় কর্মীদের অধিকারকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 2026 সালে পর্তুগালের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পেশাগুলোর মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, স্বাস্থ্যসেবা, নার্সিং, চিকিৎসক, প্রকৌশল, পর্যটন ও হসপিটালিটি, নির্মাণ খাত, নবায়নযোগ্য জ্বালানি এবং দক্ষ কারিগরি পেশা। এছাড়াও ইংরেজি সহ একাধিক ভাষায় দক্ষ ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক কল সেন্টার ও বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উচ্চ জীবনমান, নিরাপদ পরিবেশ, মনোরম আবহাওয়া, তুলনামূলক সাশ্রয়ী জীবনযাত্রার খরচ এবং কর্মসংস্থানের সুযোগ, এই সব কিছু মিলিয়েই পর্তুগাল বর্তমানে ইউরোপে বসবাসের জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর একটি হিসাবে বিবেচিত হচ্ছে। দেশটির ক্যাপিটাল সিটি লিসবন ইউরোপের অন্যতম আকর্ষণীয় শহর। শহরটির সরু পাহাড়ি রাস্তা, ঐতিহ্যবাহী হলুদ ট্রাম, ঐতিহাসিক দুর্গ, নদী তীরের সৌন্দর্য এবং আধুনিক স্থাপত্য এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। অন্যদিকে পোর্তো শহর বিখ্যাত তার ঐতিহাসিক স্থাপত্য, ডৌরি নদী এবং বিশ্ববিখ্যাত পোর্ট ওয়াইনের জন্য। পর্তুগালের 2টি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ বিশ্বের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর একটি হল মাদেইরা, যা সারা বছর সবুজে ঘেরা থাকার কারণে আইল্যান্ড অফ এটার্নাল স্প্রিং নামে
পরিচিত। অপরটি অজুরেশ, যা আগ্নেয়গিরি, সবুজ পাহাড়, নীল হ্রদ, উষ্ণ প্রস্রবণ এবং তিমি দেখার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। প্রকৃতি প্রেমীদের কাছে এই দ্বীপপুঞ্জ যেন এক স্বর্গরাজ্য। পর্তুগালের প্রাকৃতিক সৌন্দর্যের আরো একটি অনন্য উদাহরণ হলো ডৌরি ভ্যালি। পাহাড়ের ডালে সারি সারি আঙ্গুর ক্ষেত, নদীর আঁকাবাঁকা পথ এবং শত বছরের পুরনো আঙ্গুর বাগান এই অঞ্চলকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা এনে দিয়েছে। দেশটির ইতিহাস ও সংস্কৃতির অন্যতম প্রতীক হল বেলেম টাওয়ার, জেরোনিমুস মনাস্ট্রি। লিসবনে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাগুলো পর্তুগালের সামুদ্রিক গৌরবের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এছাড়াও সিন্থ্রা অঞ্চলের রঙিন পেনা প্লেস ইউরোপের সবচেয়ে সুন্দর প্রাসাদগুলোর একটি হিসাবে পরিচিত। খেলাধুলার কথা বলতে গেলে পর্তুগালের জাতীয় খেলা ফুটবল। এই দেশের ফুটবল প্রেম বিশ্বের কাছে সুপরিচিত। যদিও পর্তুগাল এখন পর্যন্ত একবার মাত্র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ওয়েফা ইউরো 2016 জিতেছে এবং 2019 সালে ওয়েফা নেশনস লিগ এর প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে। তবুও বিশ্ব ফুটবলে তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। পর্তুগালের ফুটবল ইতিহাসে সবচেয়ে কিংবদন্তির নাম নিঃসন্দেহে ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসাবে তিনি শুধু পর্তুগাল নয়, পুরো বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। এছাড়াও লুইস ফিগো, ইউসেবিও, রুই কুস্তা, পেপে, বার্নান্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জুয়াও ফেলিক্স এবং রুবেন রিয়াজ এর মতো অসংখ্য বিশ্বমানের ফুটবলার পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সাফল্য অর্জন করেছেন। নিরাপত্তার দিক থেকেও পর্তুগাল বিশ্বের অন্যতম সেরা দেশ। গ্লোবাল পিচ ইন্ডেক্স 2025 অনুযায়ী দেশটি বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি। কম অপরাধ প্রবণতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক নিরাপত্তার কারণে বিদেশি পর্যটক ও অভিবাসীদের কাছে পর্তুগালের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর প্রায় 3 কোটিরও বেশি আন্তর্জাতিক পর্যটক পর্তুগাল ভ্রমণ করেন। পর্যটন খাত দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সর্বশেষ বলা যায়, পর্তুগাল এমন একটি দেশ যেখানে ইতিহাস, আধুনিকতা, প্রকৃতি, শিক্ষা, নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রা একসঙ্গে মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। একসময় যে দেশটি সমুদ্রপথে পৃথিবীকে নতুনভাবে চিনিয়েছিল, আজ সেই দেশই উন্নত প্রযুক্তি, শান্তিপূর্ণ সমাজ এবং উচ্চ জীবনমানের মাধ্যমে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে। হয়তো এই কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শুধু ঘুরতে নয়, বরং নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়েও পর্তুগালে পাড়ি জমান। আজকের প্রতিবেদনটি আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আগামী পর্বে আমরা জানবো বিশ্বের আরো একটি অসাধারণ দেশ সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।